জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যাত্রা শুরু হয়। এই দুই প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে। জুলাই বিপ্লবে অংশ নেয়া জনগণের প্রত্যাশা পূরণে ও ছাত্র জনতার বিপ্লবী চেতনায় দলটির নাম দেয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। সম্ভাব্য ১৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির শীর্ষ ৭ পদের নাম প্রকাশ করা হয়েছে। নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে থাকবেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবেন সামান্তা শারমিন, প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ। নতুন দলের আত্মপ্রকাশ হবে মানিক মিয়া এভিনিউতে, যেখানে ফ্যাসিস্ট সরকারের পতনে বিজয় উল্লাস করেছিল নাহিদ সার্জিসরা। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনের আহত ও নিহত পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন দেশের কূটনীতিকরাও থাকবেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের প্রচেষ্টা রয়েছে নতুন এই দলটির। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই রাজনৈতিক দলকে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করাটা আমার মনে হয় ভুল হবে, বেমানান হবে। কারণ এটা মূলত হচ্ছে অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা রাজনৈতিক দল। দলে পদ বা কমিটিতে থাকা বড় বিষয় নয়। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের নেতারা। বাংলাদেশে গড়ার লক্ষ্যে আমার কাছে মনে হয় যে পদের থেকেও দেশের জায়গাটা সবার মাথায় থাকবে এবং এরকম একটা রাজনৈতিক দল যদি আমরা গড়তে পারি, সেখানে একজন কর্মী বা একজন সমর্থক হিসেবে থাকাটাও আমার মনে হয় যে অনেক দারুণ কিছু হবে বলে আমি মনে করছি। ব্যক্তিকেন্দ্রিক মতাদর্শের বাইরে গিয়ে নতুন এই দলটি গঠিত হচ্ছে মধ্যপন্থী রাজনৈতিক আদর্শে, যেখানে নতুন বন্দোবস্তে থাকছে যোগ্যতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ঐক্যমত্যের ভিত্তি। দলের হয়ে থাকছে না কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।